করল্লা ভাজি ডিম দিয়ে। আমি করল্লা ভাজির মধ্যে মাঝে মধ্যে ডিম দিই, মাঝে মধ্যে এমনি করি। তো দুটাতেই ভালো লাগে, আর করল্লা ভাজি বলতেই আমার অনেক ভালো লাগে। তো করল্লা ভাজি আমাদের বাসায় যে থাকে না, মানুষের জীবনে যে নিত্যদিন একটা থাকবে যে আপনার ফোন ছাড়া চলেই না, তেমনি আমাদের বাসায় করল্লা ভাজি ছাড়া চলবেই না। সো এটা আপনি আমার বাসায় 30 দিন না পেলেও আপনি 25 দিন বা 20 দিন পাবেন। সো বিসমিল্লাহ। আর আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এই দুটাও আমার সঙ্গে চলতে থাকে। এটা অবশ্য শীত গ্রীষ্ম প্রতিদিন 30 দিনই চলে, 24/7 মতো একটা কথা বলে না, ওরকম এটা থাকে। সো নিস না কেন? করলা ভাজি কার কার হাতে? যে মানুষ একটা প্রবাদ আছে, প্রবাদে বলে যারা অনেক রাগী, মানে ঝগড়াটে মানুষ, যারা অনেক ঝগড়া করে, তাদের হাতের করলা ভাজি নাকি অনেক তিতা হয়। তারা নাকি একদমই, মানে তাদের হাতের করলা ভাজি নাকি খাওয়াই যায় না। তো আমি ছোটবেলায় ঝগড়া করতাম, এখনো করি হাজবেন্ডের সাথে, কিন্তু করলা ভাজি তিতা হয় না আসলে। অ্যাকচুয়ালি তিতা মানে এটা তো আসলে মানে তিতকুটেই এটা তরকারি, তো এটা তো একটু তিতা ভাব থাকবে, এটাই হচ্ছে আর বৈশিষ্ট্য নাকি। আর ভাতের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ বেস্ট থিং, মানে এইটা ছাড়া মনে হয় ভাত খাওয়া খুব একটা মজাদার হবে না। তাহলে আমি কাউকে খেতে দেখিনি ওইভাবে। তো গরম ভাতেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত মজা। করলা ভাজি দেখিয়েছি, এখানে আছে ইলিশ মাছ ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা, আর এখানে আছে রুই মাছের দো পেঁয়াজি, আর আছে আমার প্রিয় মুগ ডাল। মসুরের ডাল খাই না, কারণ ওই যে অনেকে না সবাই বলে যে ইউরিক অ্যাসিডের একটা ব্যাপার থাকে। তো মুগ ডালটা এই কারণে খাই, কারণ মসুরের ডাল নিয়ে কথা বলা হয়েছে ইউরিক অ্যাসিড নিয়ে, মুগ ডাল নিয়ে আসলে ওরকম শুনিনি, এই কারণে মুগ ডালটা খাই। আর আরেকটা ব্যাপার, আমরা হচ্ছে মানে আমার ভাষায় আপনি হচ্ছে যেমন করলা ভাজিটা পাবেন, ওরকম ডাল থাকবেই, খাই বা না খাই ডাল আছে, এইটা আমি জানি, বাস এটাই আমার শান্তি। আমি খাই বা না খাই, কিন্তু ডাল আছে, ডাল থাকতেই হবে। ইলিশ মাছের যা দাম, গায়ে হাত দেওয়া যায় না, এই কারণে মাছগুলাকে আমি তো ছোট ভাগ করেছি, কিছু করার নাই। মাছের দাম কমেছে, বাজারে গেলে বোঝা যায় না দাম কমেনি। কেমনে ভাই? এত সুস্বাদু একটা মাছ, এটা সরকারের উচিত, আমাদের হচ্ছে এত সুস্বাদু জিনিস বাংলাদেশের মানে গর্ব, এত দেশে এটা কি হয় রপ্তানি করা হয়। সো এই জিনিসটাকে আমাদের দেশে ফ্রি করে দেওয়া দরকার। তো ফ্রি করে না দেখ, অ্যাটলিস্ট একটা 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 মানে মোটামুটি একটা দামে দেওয়া উচিত। যেমন আপনার রুই মাছগুলো কেজি প্রতি হচ্ছে 550, 650 এরকম নাচতে যাচ্ছে, তো এরকম হয়। তো ইলিশ মাছটারও এরকম কেজি প্রতি আপনার এরকম হলে অনেক ভালো হতো। কোথায় কেজি সেই, মানে আপনি যদি একটু চ্যাপটা বড় ইলিশ নিতে চান তাহলে দেখবেন অনেক অনেক দাম পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে হাজির হয়ে গেছে আমার বন্ধু ছবি, আপনারা চিনেন, হামিদ আক্তার। আচ্ছা, ছোটবেলায় আমরা শুনেছিলাম মিষ্টি কুমড়া খেলে রাত কানা রোগ হয় না। তো মিষ্টি কুমড়া আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চারা খেতে চাইবে না, তারপরেও জোর করে খাওয়াবেন, কারণ মিষ্টি কুমড়া আছে ভিটামিন এ, যেটা হচ্ছে রাত কানা রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, আর ভিটামিন এ আরো অনেক কিছুর জন্য উপকারী। আমার শুধু রাত কানাই মনে আছে, কারণ একটা গান ছিল না, রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়। তো ওই একটা অ্যাড আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এটা খুব দেখতাম, এই কারণে এটা মনে আছে। এখন নতুন করে পড়ার বা মনে করার আসলে সময়ও নাই, সুযোগও নাই। মুগ ডাল, সরি নাসরিন, এটা পেঁয়াজ দিয়া যায়, পেঁয়াজ শেষ হয়ে গেছে।
ডালের সাথে পেঁয়াজ রাখলে ভালো লাগে বলেন। আর অনেকে বলতে পারেন এই মহিলা দুপুরবেলা ভাতের সাথে পেঁয়াজ খায়, মুখের মধ্যে পেঁয়াজের একটা গন্ধ থাকবে। আরে ভাই, বিয়ে হলে তো ব্রাশ করেই দিব, তাই না? সো চিল, এটা নিয়ে কোনো কাহিনী নাই। আমার ডালটা দেখতে যেমনই হোক, খাইতে ভালোই হয়। এখন অনেকে যদি ভাবেন যে আমার থকথকে ঘন ডাল, ওইটা হচ্ছে ঘন ডাল, কিন্তু আমি তো পাতলা ডাল খাচ্ছি। সো এটা নিয়ে আপনারা হচ্ছে কমেন্ট করবার চিন্তা ভাবনা করেন না। কার কি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কার কোনটা পছন্দ এটাও বলতে পারেন। কি দিয়ে গেছে ভাবতে পারেন? পেঁয়াজ দিয়ে গেছে, এমন কিছু না, সরাসরি এরকম কিছু না। এই পাশ দিয়ে দিবি না স্ক্রিন। লিমা দাওয়াত খেতে গেছে। না হয় নাই, বুঝতে পারছি, কারণ খাওয়ার টাইম তো অনেক আগে পার হয়ে যাচ্ছিল। ছোটবেলা থেকে আমার মা একটা খুব ভালো জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে প্লেট একদম পরিষ্কার করে খেতে হবে। তো একটা টাইমে আমরা 3 ভাই বোন ছিলাম। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা হচ্ছে কি করতাম, আচ্ছা ওইটা না হয় না বলি কি করতাম, কিন্তু আমরা একদম চেটে পুটে প্লেটটাকে একদম, মানে কেউ দেখে বুঝতো না যে আমরা কি খেয়েছি নাকি খাবো। তো এখন আর ওই দিন নাই। তারপরও প্লেটটা আমরা আসলে পরিষ্কার করে খাই, এবং হচ্ছে আমার বাচ্চাদেরও আমি ওই শিক্ষা দিয়েছি। জানি না, অনেকেই ভাবে যে প্লেটের মধ্যে আমি এতগুলো ভাত সহ উঠে গেলাম, ওইটা হচ্ছে আমি খুব স্মার্ট, আমি খুব আধুনিক, আমি হচ্ছে এই কারণে করলাম। তো আমার মনে হয় যে এই কাজটা কেন করলাম জানি না, আমি ওগুলো নিয়ে কথা বলতে চাই না, আমি ওগুলো নিয়ে। বাট আমার কাছে মনে হয় যে প্লেটটা একদম আমি যা খেলাম একদম চেটে পুটে খেলাম, তৃপ্তি নিয়ে খেলাম, ওইটাই আমার কাছে আসল। কি খেলাম ওটা আসল না, আমি কতটুকু তৃপ্তি নিয়ে খেলাম ওটাই আসল। সাইড থেকে শুনছান তো না কি বলছে? তো মোটামুটি আরো পরিষ্কার করা যেত, তো ওইটা আমি করে দিব। তো আমার আরেকটা রোগ আছে, সে রোগটা হচ্ছে খাবার পরে, আমার স্বাস্থ্য দেখে তো নিশ্চয়ই বুঝেন, খাবার পরে আমার একটা দানা হইলেও মিষ্টি কিছু লাগবে। আর যদি আমার বাসায় কিছু নাই থাকে, গুঁড়া দুধ হয় না, তো চিনি দিয়ে গুঁড়া দুধ হলেও খাই বা কিছু হলেও খাই। তো আজকে একটা ডেজার্টের মতো আছে, ওটা খাবো। আমি তার আগে কি করি, একটা হাত ধুয়ে আসি, আপনারা থাকেন, বেশিক্ষণ লাগবে না। একটু ঢাকবো যেখান থেকে। আল্লাহ, এটা যদিও কালকে খাওয়া হয়েছে, এটা হচ্ছে তিরামিসু, তো এটাই খাবার অপচেষ্টা করবো। এটা দে, এই চামচটা দে, বড় চামচটা। বেশি মিষ্টি না, এবার এটা দে। আচ্ছা, এটা আর লাগবে না। নাসরিন, তুই একটু নে, আর আমি একটু খেয়ে ফেলি। ধর তুই নে, ধর এই চামচ দিয়ে তুই ইয়া করে নে, যা।
এর আগেও খেয়েছি, এর আগে বেশি মিষ্টি হয়েছিল, কিন্তু এটা অনেক ভালো, এটাই পারফেক্ট, এটা রাখো, মানে মিষ্টিটা বেশি করবো না, তাহলে রিফাইনটা কম খাবে। অনেক মানে তৃপ্তি দিয়ে খাওয়া যায় না, সবচেয়ে বড় কথা যে ভিডিও করলে আসলে তৃপ্তি দিয়ে খাওয়া যায় না, একটা মন থাকে যে ও আমাকে কেউ দেখছে। সো আবার দেখা হবে, আর কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন, শুভকামনা।